বিএনপি প্রথম থেকেই ধোঁকা দিচ্ছে, প্রতারণা। তারা কিন্তু বলেছিল এবং পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, আমাদের যে সর্ববিষয়ে মন্ত্রী সালাউদ্দিন, উনি বলেছিলেন যে আমরা রাজি হয়েছি এই কারণে গণভোটে যাতে নির্বাচনটা হয়। এইটা হল নাম্বার ওয়ান প্রতারণা। তারপর থেকে একটার পর একটা বিএনপি আপনার তার সমস্ত প্রতিজ্ঞা এবং জুলাইয়ের যে সমস্ত স্বপ্ন সব কিছু থেকে এখন পিছু হাঁটছে, পিছন দিকে যাচ্ছে। আমি শুনেছি ভূতেরা নাকি পিছন দিকে হাঁটে। তো আমি জানি না বিএনপিকে কোন ভূতে পেয়েছে, কারণ তারা একটার পর একটা বিচার বিভাগ থেকে শুরু করে এই মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ কমিশন, দুদক, যেগুলি আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান, যেগুলি আপনার, যেটা ব্যারিস্টার সাহেব বলেছেন, ইন্ডিপেন্ডেন্ট অফ দি স্টেট মেশিনারি, এবং সেগুলি স্বাধীন থাকা অত্যন্ত জরুরি সরকারকে দায়বদ্ধ রাখার জন্য, জবাবদিহিতার জন্য, সেইগুলিকে ওনারা নির্বাহী বিভাগের ভিতরে নিয়ে আসতেছেন। এবং সুতরাং আমি জানি না আমাদের আর কি করতে হবে, কারণ 24-এর পর আর আমাদের কি করার আছে আমি জানি না। এখন কতখানি চাপ দিলে আপনার বিএনপি এই সমস্ত প্রতিজ্ঞা ভঙ্গের থেকে সরে আসবে, সেটা এখানে মাননীয় একজন আছেন, এমপি আছেন, উনি বলতে পারবেন।